আচ্ছা, বলুন তো এই জিনিসটা কি? বলতে পারবেন কি এটা কি? গ্রাম বাংলার এটা আমরা এপার বাংলা ওপার বাংলার অনেকেই আমরা এটাকে চিনি, আবার অনেকেই এটা জানে না। আ কিন্তু বিশ্বাস করুন এটাকে আমরা বলি কুঁদরি। আপনারা কি বলেন অবশ্যই সেটা জানাবেন। আর এটা অনেকেই আ পছন্দ করে না। কিন্তু আমার খুব প্রিয়। আর সবথেকে বড় কথা হলো আমার বাবার এটা খুব প্রিয়। এটাকে আমার বাবা ভাজা খেতে খুব বেশি ভালোবাসে। আর আমি ভালোবাসি সরষে দিয়ে এর তরকারি। তো সেই কারণে আমি আজকে দেখাচ্ছি সেই রেসিপিটা যেটা আমার ভালো লাগে। এখানে আমি সেটাকে দেখতেই পাচ্ছ লম্বা, লম্বা ছোট, ছোট পিস করে একেবারে কেটে নিচ্ছি সরু, সরু করে। এটাকে আমি আজকে রান্না করব সরষে দিয়ে তরকারি, যাকে বলে কুন্দলি সরষে। অবশ্যই আপনারা কিন্তু জানাবেন, হ্যাঁ? আপনারা এটাকে কি নামে চেনেন? আমি তো এটাকে কুন্দলি বলেই চিনি। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে সেই নামেই জেনে আসছি। তো এখানে আমি কতটা পরিমাণ নিয়ে নিয়েছি, কতটা সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। ঠিক এতটা পরিমাণই আমি নিয়েছি। যদিও আমি ভিডিওর ১ম এই দেখিয়ে দিয়েছি। আর জিনিসটাকে ভালোভাবে দেখানোর জন্য আপনাদের আমি আবার ভিডিওটাকে ক্লোজ আপ করে দেখালাম। এখানে শুধু লাগবে সরষে, পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা। আমার আগে থেকে সরষেটা গুঁড়ো করা ছিল, সেটাকেই আমি একটু অল্প গরম জলে মানে উষ্ণ জলে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। কিন্তু সবথেকে ভালো হয় যদি আপনারা সরষেটাকে বেটে নিতে পারেন। সরষেটাকে অল্প লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন, সবথেকে ভালো হয়। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। আর ফোড়ন হিসাবে এখানে আমি ইউজ করছি গোটা সরষে আর গোটা জিরে। আপনাদের কিন্তু আমি আবারও বলছি, সরষেটাকে যদি আপনারা তখনই বেটে নিতে পারেন রান্নাটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। এখানে আমার ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। সবগুলো থেকে যখন খুব ভালো একটা স্মেল করবে তারপরে আমি এখানে দিয়ে দেব আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। আর লবণটা আপনারা দেখে দেবেন, যেহেতু আমার সরষেতে লবণ দিয়ে পেস্ট করা ছিল বা সরষে গুঁড়োতে লবণ দেওয়া ছিল, সেই কারণে লবণটা অবশ্যই দেখে দেবেন। এখানে দিয়ে দিয়েছি হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দেওয়ার পরে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণে না ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ থাকে কষানোর উপরে, যেটা আমার মায়ের কাছ থেকে শোনা। অবশ্যই আপনারা সবাই সেটা জানেন। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমার রান্নায় অবশ্যই অনেকে বলে যে লঙ্কার গুঁড়ো কেন কম দেওয়া হয়? কারণ সত্যি কথা বলতে আমি কাঁচা লঙ্কাটা বেশি খেতে ভালোবাসি, লঙ্কার গুঁড়ো খুবই কম খাই। মসলাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি আমার এখানে কেটে রাখা কুঁদরিগুলো। আর কুঁদরিগুলোকে আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই এখন ভালোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবেই তোমরাও কেটে নেবে। ভালোভাবে কুঁদরিগুলোকে আমি মসলার সাথে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ভালো করে ঢাকনা দিয়ে করে আমি না জল দিয়েই কষিয়ে নিয়েছি। আর জল দেওয়ার এতে খুব প্রয়োজন হয় না। আর যদিও দেওয়া যায় সেটা খুবই অল্প পরিমাণ। কারণ বিনা জলেই কুঁদরিগুলোকে ঢাকনা দিয়ে অল্প আঁচে কষিয়ে নিলেই কুঁদরিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার একেবারে সেদ্ধ হয়ে এসেছিল। আর বাদবাকি রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। যেহেতু এই রান্নাটা একেবারে মাখো, মাখো হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিয়েছি আমার সরষের পেস্টটা। আগে যখন আমি সরষে বেটে রান্না করেছিলাম আর এখন এই রান্নার টেস্টের মধ্যে একটু যেন আমি ডিফারেন্স পেয়েছি, তাই আপনাদেরকে বারবার বলছি সরষেটা পেস্ট করে নিতে। আর এখানে আমি দিলাম আমার ভিডিওটা বা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন আপনারা এই সবজিটাকে কি নামে চেনেন। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।